আজকে তোমাদের সাথে একটা মাংসের রেসিপি শেয়ার করব। একরকম মাংস খেতে খেতে যখন একটু ডিফারেন্ট কিছু রান্না করি, তো সেটাই হলো এটা। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো আমাদের এখানে তো সবসময় আস্ত গোটা ফ্রোজেন মুরগিই পাওয়া যায়। তো সেই কারণে মাংসগুলোকে না ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, হলুদ, নুন, আদা রসুন বাটা অল্প পরিমাণে, আর হচ্ছে তোমার গুঁড়ো লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে রেখেছি। আর ভাজার আগে ডিম দিয়ে তোমার সেগুলোকে একটু ম্যারিনেট করে তারপরে এই যে গরম তেলে একটু ভেজে নিচ্ছি। তো গরম তেলে ভেজে নিচ্ছি, তবে না আমার এই যে হালকা ভেজে নিচ্ছি সেটাও না বেশ ভালো লাগে। তো ভাজতে ভাজতে আমি একটু খেয়েও নিচ্ছিলাম, আর সাথে তো বাচ্চারা আছে তাদেরকেও দিচ্ছিলাম। আর খুব মিস করছিলাম আমাদের কলকাতা বিয়েবাড়ির যে পাকোড়াটা হয় না, সেই পাকোড়াটা। এটা না কোথাও আর পাওয়া যায় না, একমাত্র তোমার বিয়েবাড়িতেই এটা পাই। তো যাই হোক, সেটা তার খাওয়া হচ্ছে না, তো এখান থেকেই খাচ্ছি ভাজতে ভাজতে। আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করছি। খুব চটজলদি হয় বলে দেখবে খুব ভালোও লাগে খেতে। চাইলে কিন্তু তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো। তো এই যে মাংস ভাজার পর যে অল্প তেল ছিল তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আদা রসুন সম পরিমাণে দিয়েছি। রসুনটা একটু বেশি দিয়েছি যাতে ভালো লাগে। আর তোমার কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সাথে তোমার একদম ম্যাশ করা টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। খুব একটা বেশি সময়ও লাগে না রান্নাটার, খুব একটা তোমার মশলাপাতিরও দরকার হয় না। তো এই যে এবার তোমার ওর মধ্যে দিয়ে দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো যেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো সেটা তোমরা না দিলেও পারো, আমি সব তরকারিতে একটু করে দিই বলেই দিয়েছি। এটার জন্য স্বাদের কোনো তফাৎ হবে না, এটা জাস্ট আমি দিই তাই দিয়েছি। এই যে এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কিছুক্ষণ পরে সুন্দর করে কষে গেছে। খুব একটা বেশি তো সময় লাগেও না বলেইছিলাম। তো এবার মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের গায়ে লেগে যায়। তো সেই হিসেব করে তোমার দেখো মোটামুটি সবগুলোর মধ্যে খুব সুন্দর করে মাংসর মধ্যে মশলা লেগেও গেছে। এবার হচ্ছে তোমার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পরে এই যে তুলেছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার জাস্ট তোমার একটু হালকা গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে তোমার মাংসগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, আর মশলাগুলোও যাতে ভালো করে তোমার মাংসের ভেতরে ঢোকে। তো এই যে এই রান্নাটা প্রায় শেষ, এখন আর কিছুই নেই। হয়ে আসলে শুধু একটু গরম মশলা দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। আর এইটা আমার রান্নার লাস্ট লুক। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমাকে জানাতে কিন্তু ভুলবে না কেমন লাগলো।